ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীমা সারদার আত্ম আহুতি বিশ্বের অনাদি যজ্ঞে। শ্রীমা যখন ঠাকুরের উত্তরসাধিকা হয়ে তার কর্ম নিজের জীবনে উঠিয়ে নিলেন, তখন তার মাঝে সমন্বিত গুরুমাতৃ শক্তির আধারে বিনা বিচারে গ্রহণ করলেন সকলকে লালন ও উত্তীর্ণ করার দায়িত্ব। বহুজনের আধ্যাত্মিক কল্যাণের জন্য শ্রীমা অতি নীরবে নিত্য যে অনাড়ম্বর যজ্ঞে আত্ম আহুতির সেবা বিস্তার জগতে প্রবহমান করে রেখে গেছেন তা অনুপম। শিষ্যের পাপ গ্রহণ করে দুঃসহ যন্ত্রণায় নিজেকে অনেক কষ্ট পেতে হলেও পাপীর প্রতি মায়ের দৃষ্টি সদা প্রসন্ন। মন্ত্রশক্তি ও পাপ গ্রহণ সম্বন্ধে শ্রীমা বলেছিলেন, মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। এই সত্যটি সম্মুখরূপে জানা থাকা সত্ত্বেও শ্রীমা গুরুরূপে আত্মরক্ষার কোনো ব্যবস্থাই অবলম্বন করেননি। দীক্ষার্থী প্রায় সকলকেই তিনি নির্বিচারে গ্রহণ করতেন, যদিও অন্তর্দৃষ্টি বলে অনায়াসেই জানতে পেতেন কে ঘোর পাপী, কে অল্প পাপী ও কে পুণ্যাত্মা। তার সদয় সমদর্শন সমীক্ষায় এমন ছিল যে তিনি কাউকে বড় প্রত্যাখ্যান করতেন না। বিষ হলেও তা তিনি গ্রহণ করতেন, যদিও সেজন্য তাকে অনেক দৈহিক জ্বালা যন্ত্রণা পেতে হতো। শ্রীমা বলতেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। অতি সাদা সরল বাংলা কথা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।